বাধ্য হয়ে স্ট্র দিয়ে খাবার খেতে হলো। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। একটা দাদা কমেন্ট করেছে সকাল থেকে দুপুর অবধি যা খাবে পাইপের সাহায্যে খেতে হবে, হাত ইউজ করা যাবে না। আমিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাই আমি আর ক্যামেরাম্যান হালকা মুতে বেরিয়ে পড়েছি। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা একটা পরোটা দোকানে ঢুকে গেলাম। বলার আগেই পরোটা হাজির করে দিল আমার কাছে। চামচটা তো আমার কোনো কাজের নয়, কারণ আমার পাইপ দিয়ে খেতে হবে, তাই চামচটা রেখে দিলাম। কিছুক্ষণ চেষ্টা করার পর পাইপে কোনো পরোটাই উঠছে না। তাই দেখে আমি খুব সমস্যায় পড়ে গেছি গাইস, কি করব। ততক্ষণ ঘুগনিটা পাইপ দিয়ে টেনে টেনে খাচ্ছিলাম। মাথায় একটা টেকনোলজি আর বুদ্ধি এলো, পাইপটা বাঁচিয়ে নিলাম। যা করে তুলে খেতে শুরু করে দিলাম পরোটাটা। কিছুক্ষণ খাওয়ার পর পরোটাটা শেষ হয়ে গেল। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম। হালকা বৃষ্টিতে ভিজে একটা মিষ্টি দোকানের সামনে চলে এলাম। ওখান থেকে একটা কালো জাম নিয়ে নিলাম। পাইপটা মিষ্টির উপর চাপতেই মিষ্টিটা উঠে এলো। কোনো দিকে না তাকিয়ে মিষ্টিটাকে পেটে চালান করে দিলাম হালকা করে। নেক্সট কোন জিনিসটা খাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে দোকান থেকে বেরিয়ে এলাম। মিষ্টিটা খেয়ে জল খাওয়া হয়নি, তাই একটা মাঠের কলের মধ্যে এলাম জল খেতে। হালকা মুতে বসে পড়ে জলটা খেয়ে নিলাম কচি করে। এইসব করতে গিয়ে কখন দুপুর হয়ে গিয়েছে বুঝতে পারিনি।